নমস্কার, টুলু রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ হবে ডালিয়ার বাসন্তী পোলাও। দেখুন পোলাওটা কত ঝরঝরে হয়েছে। এই পোলাওটা করার জন্য প্রথমে আমি 1 বাটি ডালিয়া নিয়ে নেব। এই ডালিয়াটা খুব ভালো করে জল দিয়ে 2-3 বার করে ধুয়ে নেব। দেখুন ডালিয়াটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে একটা থালার মধ্যে ডালিয়াটা দিয়ে দেব। এবার থালার মধ্যে ডালিয়াটা মেলে দেব। মেলে দিয়ে এটা পাখার তলায় আমি শুকনো করতে দেবো। দেখুন ডালিয়াটা আমার শুকনো হয়ে গেছে আর ঝরঝরেও হয়ে গেছে। এবার এই ডালিয়াটা একটা বাটির মধ্যে নিয়ে নেব। এবার এর মধ্যে দেব 1 চামচ আদা গ্রেট করা, দেব 1/2 চামচ হলুদ, দেব 1 চামচ চিনি আর দেব 1 চামচ ঘি দিয়ে খুব ভালো করে ডালিয়ার সঙ্গে মিশিয়ে নেব। দেখুন ডালিয়ার সঙ্গে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাসে একটা আমি কড়া বসিয়ে নেব। দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে কিছু কাজু আর কিশমিশ আমি ঘিয়ের মধ্যে ভেজে নেব। কাজু আর কিশমিশগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কড়ায় আরও একটু ঘি দিয়ে দেব। ঘিটা আমার গরম হয়ে গেলে দিয়ে দেব একটা তেজপাতা আর একটু গোটা গরম মশলা, দালচিনি, লবঙ্গ, এলাচ একটু ভেজে নেব ঘিয়ের মধ্যে। এবারে দিয়ে দেব ডালিয়া। ডালিয়াটা ঘিয়ের সঙ্গে একটু ভেজে নেব। দেখুন ডালিয়াটা ঘিয়ের সঙ্গে ভেজে নিয়েছি। এবার যে বাটির মাপে আমি ডালিয়া নিয়েছিলাম ওই বাটির মাপে আমি 2 বাটি দেব জল। এক বাটি ডালিয়া নিলে দিতে হবে 2 বাটি জল। এবারে জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব ডালিয়াটাকে। এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দেব ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও ডালিয়ার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে এটা চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। দেখুন ডালিয়াটা আমার হয়ে গেছে।
ঝরঝরে ডালিয়ার বাসন্তী পোলাও। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এবার এটা আমি নাবিয়ে নেব। দেখুন ডালিয়াটা আমি নাবিয়ে নিয়েছি। দেখুন ডালিয়ার বাসন্তী পোলাওটা আমার হয়ে গেছে। কতটা ঝরঝরে হয়েছে। আপনারা তো ডালিয়ার খিচুড়ি খেয়েছেন, এইভাবে একবার ডালিয়ার বাসন্তী পোলাওটা করে দেখুন, খেতে খুব ভালো লাগবে। ভিন্ন স্বাদের রেসিপি। আমার রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আজ আসি।